দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না আশার আলো গেলে জীবন আমার ধন্য যে হয় আলো পরশ পেয়ে রোজ এখানে সূর্য ওঠে আশার আলো গেলে জীবন আমার ধন্য যে হয় আলো পরশ পেয়ে সে আলো ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না রক্তে জানে লেগেছিল স্বাধীনতার নিশা জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা রক্তে যাদের লেগেছিল স্বাধীনতার নিশা জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা
সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, তোরা দে না, দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যেখানে সূর্য ওঠে আশার আলো জেলে, জীবন আমার ধন্য যে হয় আলো পরশ পেয়ে। যেখানে সূর্য ওঠে আশার আলো জেলে, জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে আলো ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, তোরা দে না, দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তির সেনা, দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না।
রোহাগেরামে বসস্থান তারে লইয়া বাঞ্চি দোলের গান বসস্থান তারে লইয়া বাঞ্চি দোলের গান কেশিয়ারের নাম মনোরতি মিয়া কেশিয়ারের নাম মনোরতি মিয়া রোহাগেরামে বসস্থান তারে লইয়া বাঞ্চি দোলের গান দলপতির নাম মিল্লাল মিয়া দলপতির নাম মিল্লাল মিয়া রোহাগেরামে বসস্থান তারে লইয়া বাঞ্চি দোলের গান অধিকারীর নাম ফারুক মিয়া অধিকারী ফারুক মিয়া রোহাগেরামে বসস্থান তারে লইয়া বাঞ্চি দোলের গান হুকুমদারির নাম মাইনা মিয়া হুকুমদারির মাইনা মিয়া রোহাগেরামে বসস্থান তারে লইয়া বাঞ্চি দোলের গান ইবাদতের নাম সাইফুল ইসলাম নিবাদতের নাম সাইফুল ইসলাম
এসেছি, যাব না। যে আমির বাদশা আমাদের কর দেয় তাই হ্যাঁ আছে। বেগম, তোমার অনুমান সত্য। হ্যালো, এখানে এখানে আমরা আর বেশিক্ষণ দেরি করব না। যাবো না, এখানে হয়তো ডাকাতের ভয় আছে। যাবো না। প্রবল হাওয়া উঠেছে, আমরা আর অপেক্ষা করবো না। এখনই বাজার ছেড়ে দেশে যাত্রা করবো। ওজি সাহেব, আপনি এখনই মাঝি মাল্লাদেরকে বলুন লঙ্গর তুলে পাল উড়িয়ে দিতে। ও হে মাল্লাগণ, তোমরা শীঘ্রই করে বাজার তুলে পাল উড়িয়ে দাও, আমরা দেশে যাত্রা করবো। হ্যালো, লঙ্গর তুলে পাল উড়িয়ে দাও, নয়তো তোমাদের বিপদ হবে। হয়তো এখানে ডাকাতের ভয় আছে। এরাই কি ডাকাত? আমরা ডাকাত। জানে শেষ করে দেবো। উজি সাহেব, টাকা পয়সা যা আছে সম্পূর্ণ বের করে দেন। এই নাও তোমাদের চাবি। বেগম সাহেবা, তোমার গায়ের গহনা গুনা খুলে দাও। বেগম সাহেবা, গহনা দিয়ে দাও। বাচ্চা পিছিয়ে রাখো। এই কিছু মনে করবেন না, আপনারা হচ্ছেন বড়লোক, আপনাদের অনেক আছে, তাই আপনাদের কাছ থেকে ডাকাতি করে নিয়ে ওই গরিব দুঃখী ভাইদের মাঝে আমি ফিরে এই হলো আমার পেশা। শুনুন, আর একটা কথা বলে রাখি, আমি এক কথা 3 পর্যন্ত বলবো, এর মধ্যে কেউ কথা বলতে পারবে না। রেডি? 1 2 3। হ্যাঁ, আমার বাচ্চা। যাব না। আমার ছেলে কাশেম কোথায়? যাব না। আমার কাশেমকে ডাকাতে নিয়ে গেছে, যাব না। ওহে মাঝি ডাকাতের দল, তোদের শিশুটাকে ফিরিয়ে দিয়ে যাও। ওরে ওরে নিষ্ঠুর ডাকাতের দল, তোরা সর্বোচ্চ কেড়ে নিয়ে গেলি, আমার বুক থেকে দুধের শিশু কেড়ে নিয়ে গেলি। হে হে দয়াময় খোদা, তুমি ওদের বিচার করো, তুমি ওদের বিচার করো। কেঁদো না বেগম, আর কেঁদো না। কেঁদে আর কি হবে বেগম? আমি কাঁদবো না। কেঁদো না। ডাকাতেরা যে আমার বুকের ধন নিয়ে গেছে, তখন আমি আর আমার এই জীবন রাখবো না। যাও, কেঁদো না, কেঁদো না। আমি নদীতে ঝাঁপ দিয়ে মরবো, যাবো না। আমি নদীতে আমার কাশেম যাদিকে কাছে আমি সেদিকে যাবো, যাবো না। কাশেম! বীর সাহেব, যাবো না। আপনি এখনই রাজপথে চলে যান। বেগম সাহেব যেন পলাতে না পারে। ঠিক আছে, যাবো না। আমি বাজার দরজা বন্ধ করে দেই গিয়ে। ও খোদা, এই নিষ্ঠুর ডাকাতের দল 6 মাসের শিশুরা তাকেও যে নিয়ে গেল। লঙ্গর তুলে পাল উড়িয়ে দাও। হে খোদা দয়াময়, তুমি আমার কাশেমকে দেখে রেখো, কাশেমকে দেখে রেখো। ফিরে করবো আমি
সারা জীবন ডাকাতি আর করব না। আমি সারা জীবন ডাকাতি করেছি, টাকা পয়সা দম দৌলত। আজ ডাকাতি করেছি আমি ওই পূর্ণিমার চা। এরপরে বাকি জীবন আর আমি ডাকাতি করব না। এই ছেলেটিকে আমি ওই লালন পালন করবে তা হবে না। শোন, আমরা হচ্ছে ডাকাত, আমরা ডাকাতি করে টাকা পয়সা ধন রত্ন তা না করে শিশু করলে কলের শিশুটিকে কেন? তুমি তো জানো এই জগতে আল্লাহ তাআলা একটি পুত্র সন্তান আমাকে দেয়নি, তাই আমি মনে মনে মনস্থির করেছি যে এই শিশুটিকে আমি মানুষের মতো মানুষ করে তুলবো। সে হবে না, ওকে আমার কাছে দে, ওকে আমি মেরে ফেলবো। আব্দার খুদার জয়, তুই আমার কাছে দে। তুমি ওকে মেরো না। ডাকাতেরা খুদার দুখাই মানে না। ওরে শিশু, তুই খিলখিল করে হাসছিস কেন? আমরা যে ডাকাত, আমাদের পানে যে দয়া মায়া নাই। ওই যে একটি পুকুর দেখা যা, ওই পুকুর থেকে আমি ডুবিয়ে মারবো। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। ও যায় অবুজ শিশু, ভালো মন্দ, ও যায় অবুজ শিশু, ভালো মন্দ। এখনো সে কোনো কিছু বুঝে না রে, এখনো সে কোনো কিছু বুঝে না রে। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। অবুজ শিশু মারবি যদি, পাপের বিচার করবে বিধি। এই অবুজ শিশু মারবি যদি, পাপের বিচার করবে বিধি। যেদিন হবে তোর হত্যার বিচার, যেদিন হবে তোর হত্যার বিচার, তোর সেদিন থাকবে না রে, তোর সেদিন থাকবে না রে। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। বল পাগল, এই শিশুকে আমি কি করব? রেখে দে ওই পথের দ্বারে, রক্ষা করবে পরোয়ারে। রেখে দে ওই পথের ধারে, রক্ষা করবে পরোয়ারে। তোর বন্ধ সে করবে রক্ষা, তোর বন্ধ সে করবে রক্ষা। তোমার আমার সাধ্য নাই রে, তোমার আমার সাধ্য নাই রে। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। শোনো ডাকাত, এই শিশুকে এখানে রেখে পালিয়ে যাও। কেন? এ পথে আসছে মালিক সর্দার, বাদশা আমির, গোলাম খা, আরো কে আসছে জানো? মিশরের মহাবীর মালিক সর্দার। এই শিশুকে এখানে রেখে পালিয়ে এসো। সেনাপতি গোলাম খা, মালিক সর্দার, আমরা এখানে এসেছি শিকারি করতে। শিকারি করতে করতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়েছি, আমাদের একটু বিশ্রামের প্রয়োজন। ওই তো সামনে দেখা যাচ্ছে একটি বৃক্ষ, সেখানে গিয়ে আমরা বিশ্রাম করব। এগিয়ে চলুন জনাব, ওই বড় বৃক্ষের নিচ থেকে আমরা একটু বিশ্রাম করব। তাই করব।
সেনাপতি মালিক সর্দার, সেনা। এখানে একটি শিশু পুত্র পড়ে রয়েছে। এমন নিষ্ঠুর কে তার প্রাণীকে একটু দয়াময় নেই? জাহাপনা, আমার মনে হয় কোন নারীর অবৈধ সন্তান তার পাপ ডাকতে এই শিশুকে রাস্তার ধারে ফালিয়ে সে পালিয়ে গেছে জাহাপনা। তাই আমাদের যাত্রার পূর্বে এই শিশুকে এখানে রেখে গেলে আমাদের যাত্রা সুফল হবে না জাহাপনা। জনাব, মালিক সর্দার, হ্যাঁ জনাব, আমার মনে হচ্ছে এই শিশু সন্তান হয়তো ওর মা কোলে এই বলবতে যাচ্ছিল, হয়তো এক দলদস্যু হিংসুতে সানন্দ বক্ষণ করেছে, বিদেরি কি ভাই সন্তানটি পথের ধারে জনাব। হয়তো তাই হবে মালিক সর্দার। জনাব, এখন বলুন আমি এখন কি করব? জনাব, এসেছি আমরা শিকার করতেই। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা আমাদের যে শিকার মিলিয়েছে এর চার বেশি আশা করা যায় না জনাব। এই মুহূর্তে আমাদের প্রাসাদে ফিরে যাওয়ার প্রয়োজন। আমি এখন কি করব গোলাম খাঁ? জনাব, এই শিশুকে এখানে রেখে গেলে খুদার কাছে জবাব দিতে পারবে না বাদশা। কেবল খোদা তাআলার কাছে জবাব দিতে পারবে না। কে তুমি? পাগল, হ্যাঁ হ্যাঁ পাগল, তা তো দেখতেই পাচ্ছ। শোনো বাচ্চা, এই শিশুকে তুমি মহানন্দে কুলে তুলে নাও। নাও নাও বাচ্চা। আমি বাচ্চা আমির, বলো পাগল, এই শিশুকে তুমি মহাবীর মালিক সর্দারের কাছে দান করে দাও। সর্দারের কাছে আমি দান করব। হ্যাঁ হ্যাঁ জাহাপনা, হ্যাঁ জনাব, আপনি তো জানেন জনাব, মেহেরবান আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দেয়নি, তাই ওই পাগলের কথাই এই সন্তান আমাকে দান করুন জনাব। ঠিক আছে মালিক সর্দার, আমি তোমাকে এই শিশু তোমাকে দান করলাম, কিন্তু মনে রেখো তুমি তাকে শুধু লালন পালন করবে, ছেলে কিন্তু সে আমার। হ্যাঁ জনাব, তাই হবে জনাব। এই সন্তান আপনার, আমি শুধু লালন পালন করব। এই সন্তানকে লালন পালন করে ওকে উচ্চ শিক্ষিত করে গড়ে তুলব জনাব। আমির, ছেলে তো মালিক সর্দারের কাছে দান করেছো, দিয়েছি, কিন্তু ছেলেটার নাম রেখে যেতে চাই। বলো কি নাম রাখবো তার? তার নাম রাখবো, তার নাম রাখবো, তার নাম রাখবো, হ্যাঁ আমি ভেবে পেয়েছি, এ হচ্ছে কাশেমপুর বন, তাই তো ওই শিশুর নাম রাখছি আবু কাশেম। কেমন কেমন হয়েছে নামটা? চমৎকার নাম হয়েছে পাগল। আমাদের এই নাম হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম। ওই ওই সে দেখো বাদশামীর, সাগরে আগুন, আগুন, আগুন। পাগল কোথায় গেল? গোলাম খাঁ, মালিক সর্দার, জনাব, আল্লাহ তাআলা আমাদের যে শিকার মিলিয়ে দিয়েছে এর চাইতে বড় শিকার আর হ্যাঁ জনাব, আল্লাহ তাআলা যে শিকার মিলিয়েছে এর চেয়ে বেশি আশা করা যায় না জনাব। এই মুহূর্তে চলুন আমরা প্রাসাদে ফিরে যাই জনাব। চলুন, তাই চলুন জনাব। স্বামী আমার গিয়েছে শিকারে, কিন্তু আজ কতদিন হয় এখনো কোনো ফেরার নাম নেই। আয়শা, আয়শা, হয়তো আয়শা, নিশ্চয়ই ফিরে এসেছে। আয়শা, স্বামী, আমি আমি যুদ্ধ হতে ফিরে এসেছি আয়শা। হ্যাঁ, বলুন স্বামী, এতদিন পর আপনি ফিরে আসলেন। আয়শা, আমার যে একেবারে আনন্দে বুকটা ভরে গেল স্বামী। শুধু আমি একা ফিরে আসিনি আয়শা, আমার কোলে কি দেখতে পাচ্ছ তুমি আয়শা? হ্যাঁ, তা তো দেখতে পাচ্ছি স্বামী, কিন্তু আপনার কোলে এটা কে? এই সন্তান। আমি বাদশা আমির গিয়েছিলাম শিকার করতে হঠাৎ করে
পথের মধ্যে পড়েছিলি অবুঝ সন্তান, হঠাৎ এক পাগল এসে বললে বাদশা আমির এই সন্তানকে তুমি আদরে কুলে তুলে তোমার মহাবীর মালিক সর্দারকে দান করো। ওই পাগলের কথাই বাদশা আমির এই সন্তানটি আমাকে দান করেছে। স্বামী, আয়শা, তাহলে এই ছেলেটির নাম কি রাখবেন আপনি স্বামী? আয়শা, বলুন স্বামী। গিয়েছিলাম সেই কাশিমপুর বনে। আচ্ছা, পাগল তখন বললে কি বাদশা বললো? আমির এই সন্তানের কি নাম রাখবো জানো? কি নাম রাখবেন? তখন পাগল বলেছিল এই কাশিমপুর বনে যখন তুমি এসেছো আজ থেকেই সন্তানের নাম হচ্ছে আবু কাসেম। কাসেম। হ্যাঁ। বাহ, খুব সুন্দর নাম। তাহলে ওকে আমার কোলে দেন স্বামী। এই নাও ওকে আয়শা। আমার কোলে নিয়ে আমার শীতল তো প্রাণটা একটু জুড়িয়ে নেই স্বামী। আয়শা, একটা কথা মনে রেখো আয়শা, কি সুন্দর, আমাদের এই সন্তান একদম নেই। চাঁদের মতো দেখতে হ্যাঁ, স্বামী। হ্যাঁ, আয়শা। দেখছেন? কি সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর আয়শা। মনে হচ্ছে যেন একেবারে ওই আকাশের চাঁদ এসে আমার হ্যাঁ, কোলে নেমেছে। আজ থেকে ও আমাদের নিজেরই সন্তান আয়শা। ওদেরকে লেখাপড়া শিখিয়ে ওকে মানুষ করতে হবে। চলো আয়শা, আমি বড্ড ক্লান্ত, এই মুহূর্তে আমার বিশ্রামের প্রয়োজন। আয়শা, চলো ঘরে কিছু খাবার দেবে। তাই চলুন স্বামী। আয়শা, বলুন স্বামী। আয়শা, দেখতে দেখতে কাসেম বেশ বড় হয়েছে, তাকে লেখাপড়া শেখার একান্ত প্রয়োজন। হ্যাঁ স্বামী, আয়শা, তাড়াতাড়ি আমার কাসেমকে স্কুলে নিয়ে আপনি গিয়ে দিয়ে আসুন স্বামী। ঠিক আছে, তাহলে আগামীকাল তাকে আমি স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। কাসেমকে লেখাপড়া শিখতে হবে, ওকে মানুষের মতো মানুষ হতে হবে। আয়শা, চলুন স্বামী, চলো। এবার আমরা কাসেমকে গিয়ে তৈরি করে দেই। হ্যালো হ্যালো হ্যালো। ওই আইরা গরু দুয়ার বাঙ্গা, ওই আইরা গরু দুয়ার বাঙ্গা, তাল গাছেতে উঠাছে উঠাছে, আইতের বেলা বউয়া আমার বাবা ডেকেছে, আইতের বেলা বউয়া আমার বাবা ডেকেছে। শালা শালি দেখা বলে তালো আইতাছে, শালা শালি দেখা বলে তালো আইতাছে, শ্বশুরে দেখা বলে বেওয়ায় আঙ্গুরে আই পড়ছে। তাই দেখিয়া বারা লুকে, তাই দেখিয়া বারা লুকে ঠাট্টা করতাছে, আইতের বেলা বউয়া আমার বাবা ডেকেছে, আইতের বেলা বউয়া আমার বাবা ডেকেছে। হ্যালো। আইরা গরু দুয়ার ভাঙ্গা, তার কাছেতে উঠাছে উঠাছে। আইতের বেলা বউয়া আমার বাবা ডেকেছে, হ্যালো। আইতের বেলা বউয়া আমার বাবা ডেকেছে। হ্যালো। এই দন্ডু, তোর কান বন্ধ কর। আই, আজকে তো স্যার আবো না। এই গান বন্ধ কষ্ট করে রে, ওই গান তাহলে আরেকটা বল। আয় মন্টু, তোর ভালো করে গা। স্কুলে দুষ্টামি করবি না। আমি তো করি নাই। এই কে দুষ্টমি রে? স্যার এলে কিন্তু সবকিছু বলে দেবো। আই স্যার কইলো, আইতে তুমি ম্যাডামে কই দিতে স্যার এই পড়াবার কইছে। তাহলে পড়ো। স্যার না রে, স্যারের ম্যাডামে কই দিতে ডেলিভারিতে। আই আই কে মাস্টার
কি হইছে এই মাস্টার গাবিল ওই মাস্টার বিয়ে আছে বিয়ে আইতাছে হ্যাঁ আমার করে ডেলিভারি হয়ে গেছে গা হ্যালো এই তুই আমার বাড়া দে আই 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 তো আবার দে এই উঠ বাড়া দে পড়া দে স্যার বিয়ে আছে আই পড়া দে মাস্টার আজকে আবো না আজকে স্যার হবে না এই জন্টো মন্টো দুষ্টামি করছেন কেন স্যার ওই যে তোরা ঠিক ম্যাডাম জায়গায় বসই আমি তো স্যার ফাঁক করে বসি আসসালামু আলাইকুম স্যার আমি কত ফাঁক করে বসি না হ্যাঁ বসেন ঠিক জায়গায় বসেন হাইরে ফাঁক ফাঁক করে বসি তোমাদের কাল পড়া দিয়েছিলাম সকলে মুখস্থ করেছো হ্যাঁ স্যার আমি করছি বস হ্যাঁ স্যার কাল যে ছড়া দিয়েছিলাম কত না স্যার তো আমার অন্য পড়া দিছে আম পাতা ধুরা ধুরা আম পাতা ধুরা ধুরা কালে পাতা দই ওই শরীরে বিয়া করমু কোন দিন ধরে কই এই সেটান তোরকে আমি এই পড়া দিছিলাম ভালো করে পড় আনে না করলেন যে সরাই দে তোরে ছড়া দিতে বলছি তাই সরাই দিছি বসই হ্যাঁ আয় তোরা বসই শুনই হ্যাঁ আগামীকাল 1 থেকে 20 পর্যন্ত লেখা আনবি তা স্যার আমি বিড়ি খাই আমি আজ তোদের সকলের ছুটি গাওয়া কমলা গাইতে জানে না ও এই শোনো কাকে আমাকে হ্যাঁ তোমাকে বলছি হ্যাঁ বলো জানো আমি তোমাকে সত্যিই ভালোবাসি আরে তুমি আমাকে ভালোবাসো কি বাসো না তা তুমিই তো জানো আমি কি করে বলবো এই তো তুমি বুঝলে না কাশিম তুমি দেখোনি নূরজাহানের সাথে আকরামের বিয়ে হলো তাকে তুমি শোনোনি তা শুনেছি তাদের সাথে বিয়ে হয়েছে কিন্তু তোমার সাথে তো আমার বিয়ে হয়নি কাশিম তুমি আমাকে আর কাঁদায়ো না আমি তোমাকে কাঁদাবো কেন আমি কি তোমাকে মাস্টার সাহেবের মতো মারি কি আমি তোমার চিরদাসী তুমি আমার প্রাণপতি স্বামী রূপে বরণ করলাম তুমি হলে বাদশাহর মেয়ে তাতে কি হয়েছে আমি যে গরিবের ছেলে তোমার সাথে কেমনে হবে বিয়া গো যার লাই গাজার পহরান কাঁদে কাঁদে দুটি আখি সে কি ঘরে রইতে পাহাড়ে বন্ধু রে না দেখি
সত্যি আমি তোমাকে ভালোবাসি কাশিম। শোনো মালা, তুমি হলে বাদশাহ শাহজাদি, আমি হলাম সামান্য নাঠিয়ার মালিক সর্দারের ছেলে কাশিম। তোমার সঙ্গে যদি আমার ভালোবাসা হয় তাহলে তোমার ভবিষ্যতে কলঙ্ক হবে। কলঙ্ক আবার কাকে বলিস কাশিম? কলঙ্ক 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 যখন এই দেশে ছড়িয়ে পড়বে আর তোমাদের দুজনের মুখে যখন চুনকালি পড়বে তখন তোমরা বুঝবে কলঙ্ক কাকে বলে। রাশেদা, তুমি এই কথা আমাকে বলছো কেন? হ্যাঁ, আমি তো মালার সঙ্গে ইচ্ছে করে ভালোবাসা করতে যাইনি, মালাই তো আমাকে বিরক্ত করে। শোনো মালা, ভবিষ্যতে তুমি এইসব আজে বাজে কথা কখনো বলবে না, তাহলে ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না। শোনো মালা, আমাকে বলছো? হ্যাঁ তোমাকে বলছি। বলো। আজ কতদিন হয় তোমার কোনো আহার নেই, নিদ্রা নেই। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার, যদি কারো প্রেমে পড়ে থাকো তাহলে আমাকে খুলে বলো, তাও তুমি বলনি। বলিনি লিনি সখী, নয়ন জলে আমি ভাসি। কি বলছো সখী? আমার দুঃখ জানে আমার এসব কি বলছো সখী তুমি? তুমি বুঝো আমি কি বলছি। আমার মনে কাহারে চায় শোনো প্রাণ সখী, কোথায় গেলে দেখতে পাবো আমার জীবন সাথী। মন প্রাণ সবই নিল, তাই নাকি? কোথায় গিয়া লুকাইল বন্ধু ছাড়া বাজব না না মালা, তা হতে পারে না। কেন হতে পারে না? কারণ তুমি হয়েছো বাদশাহ দাদি আর কাশেম হয়েছে সামান্য একটা রাডিয়ালের ছেলে। তার সাথে বিবাহ হলে তোমার দুঃখের কোনো শেষ থাকবে না। আর বাদশার ঘরে বিয়ে হলে তুমি অট্টালিকা বাস করবে, কত টাকা পয়সার মালিক হবে, কত দাস দাসী তোমার সেবা যত্ন করবে। চাই না আমি টাকা পয়সা, চাই না আমি দালান কোঠা, চাই না আমি দাসী আর বাহাদি। শোনো শোনো প্রাণের সখী, বলো। বলি যে তোমারে আর কি বলবে বলো না। কোথায় গেলে খুঁজে পাবো বলো না আমার। নয়নেরি ভান মারিল মন প্রাণ সবই নিল, কি বলছো সখী? বন্ধু ছাড়া বাজব না জীবনে। বুঝেছি বুঝেছি গো, বুঝেছি। সত্যি বুঝেছি? হ্যাঁ বুঝেছি। তাহলে বল। ধরেছ তো, ভালো করে ধরে রাখবে, আর ছেড়ে দিবে তো হাবুডুবু খেয়ে মরবে। এখন চলো অন্তপুরে, বেগম আমার তোমার জন্য অপেক্ষা করছি।
মালা কি খেয়েছে? এখনো সে কিছুই খায়নি। মেয়েটিকে নিয়ে আমি বড় বিপদে পড়েছি। সারাদিন খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সে কি যেন দিনরাত বসে থেকে শুধু ভাবে আর লেখে। ডাকলেও সে কোনো কথা বলে না। যাবো না, আপনি একজন ভালো কবিরাজ ডেকে মালার চিকিৎসার ব্যবস্থা করুন। যাবো না, আমি তাই করব বেগম, আমি তাই করব। তুমি মেয়েকে বুঝিয়ে বলো তার যে রোগ হয়েছে কবিরাজের নিকট তা যেন খুলে বলে। যাবো না, আপনি তাই করুন। যাবো না, আমি দেখি পাগলি মেয়েটাকে কিছু খাওয়াতে পারি কিনা। চিন্তা, শুধু চিন্তা। একমাত্র মেয়েকে নিয়ে আমি খুব চিন্তায় পড়ে আছি। তাকে যদি ভালো কবিরাজ ডেকে না চিকিৎসা করতে পারি তাহলে হয়তো মেয়েটা মারা যেতে পারে। এই কে আছিস? সেনাপতি সাহেবকে পাঠিয়ে দে। জাহাপানার জয় হোক, জাহাপানার জয় হোক। জাহাপানা, আপনি আমায় কিসের জন্য স্মরণ করেছেন জাহাপানা? সেনাপতি গুলাম খা, জাহাপানা, মালা অসুস্থ, তাকে একজন ভালো কবিরাজ ডেকে এনে তার চিকিৎসার ব্যবস্থা করুন। জাহাপানা, আমি কালো দেখলাম মালা দাসীর সাথে স্কুলে বাড়ি আসলো। আমি তখন দেখলাম সে স্বাভাবিক এবং সুস্থ রয়েছে। মালার তো কোনো অসুখ হয়নি জাহাপানা। মালার হয়তো যে অসুখ হয়েছে তা আপনি হয়তো জানেন না। তার গায়ে কোনো অসুখ নেই, অথচ আহার নিদ্রা সব ছেড়ে দিয়েছে। দিনই রাত কি যেন লিখে আর ভাবে, এবং কি সে ডাকলে কথা বলে না। আপনি আর অপেক্ষা না করি একজন ভালো কবিরাজ ডেকে এনে মালার চিকিৎসা করার ব্যবস্থা করুন। জাহাপানা, বলো গুলাম খা। জাহাপানা, আপনি কি ভুলে গেছেন? আলিগড় যুদ্ধের সময় আপনি আমায় কথা দিয়েছিলেন সেই যুদ্ধে জয় হতে পারলে শাহজাদ মালাকে আপনি আমার হাতে তুলে দেবেন। এই প্রতিশ্রুতিকে আপনি ভুলে গেছেন জাহাপানা। আমার সব কথা মনে আছে সেনাপতি গুলাম খা। আপনি একজন ভালো কবিরাজ ডেকে এনে তা মালার চিকিৎসা করার ব্যবস্থা করুন, তারপর চিন্তা করা যাবে। আমি তাই করছি জাহাপানা, আমি তাই করছি। আমি পরস্পর জানতে পারলাম শাহজাদি মালা নাকি ওই বাদির বাচ্চা কাশেমের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এইভাবে যদি চলে তাহলে যে আমার মনের আশা আকাঙ্ক্ষা কিছুতেই পূরণ হবার নয়। তাই যেভাবে হোক আমাকে বসতে হবে এই মিশরের মসনদে। মসনদ, মসনদ, মসনদ। তুমি কি আমায় ভালোবাসো মসনদ? তাই তুমি আমায় চুপি চুপি ডাকো, আয়, আয়। আর 7 দিন হয় কবিরাজি করতে গিয়েছে, এদিকে বাড়িতে রেখে গেছে মাত্র আদাসের চাউল। আচ্ছা বলুন তো ভাই, এই আদাসের চাউল দিয়ে কি এতদিন বউ রাখা যায়? আজ খালি মিশ বাড়িতে আসুক আর কবিরাজি ওকে মিথ্যা মেরে শিখিয়ে দেবে। গিন্নি, গিন্নি, ও গিন্নি, আরে ও ফেলার মা, ফেলার মা,
উঠতেছ কেন? কি ব্যাপার? কথা বলে না কেন? মানুষটা কি মইরা গেল? ও ফেলা, ফেলা রে, ও ফেলা। বাজান রে, ওরে ও বাজান, পাড়া মানুষটা কেন মুখেন? এই তোর মাও না দাঁড়াইয়া গেছে গা। এই শোরের বাচ্চা বাবা, মা দেখি খাড়াই আছে। হেচ্চা, শুয়োর বাচ্চা, তোর মাও না বাড়াইয়া গেছে, বাড়াইয়া গেছে। আরে বাজান, তাহলে এই টাকারা ও তোর মা তাহলে মরে গেছে। ধ্যাৎ, আরে কৌকি বাজান, মা দি দাঁড়াই আছে। মা, এই রে হালার ফুলা, তুই হুতইস হোক, ওট ওট চার খারয়ে মারা আর হুইয়ে মারা। বাজান, আমার কাছে একটা বুদ্ধি আছে, কি? মা ভালো হয়ে যাব। আমি যেটা কমু বাবা, হ্যাঁ। তুমি এটাই কবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা এদিকাও, এদিকাও, বাবা এদিকাও, আসো বাবা, আচ্ছা। বাবা আসো। আলার বুলা, আচ্ছা কি মা, মা